আসসালামু আলাইকুম বন্ধুরা, মিতু বলছি দুবাই থেকে। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল এস এ মিতুর পক্ষ থেকে। সো আপনাদেরকে আজকে যে বিষয়টি বলবো, আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমার হাতে হচ্ছে দুবাইয়ের কিছু ভিসা এবং দুবাইয়ের জব কন্ট্যাক্ট লেটার। আর আমি আজকে মানে ভিডিওতে বলে দিব যে দুবাইয়ের হাই প্রফেশনাল ভিসাতে অ্যাপ্লাই করার পরে পরবর্তী কাজ কি, কয়টা কিভাবে, মানে প্রত্যেকটা স্টেপ কিভাবে পার করবেন হাই প্রফেশনাল ভিসা। প্রথমত হচ্ছে আমি ধরে নিলাম আপনার ফার্স্ট কাজ হচ্ছে বাংলাদেশ থেকে আপনার অনার্স বা গ্রাজুয়েশন কমপ্লিট করা থাকলে তার সার্টিফিকেট এবং মার্কশিট অ্যাটাস্টেশন করানো। সার্টিফিকেট এবং মার্কশিট আপনাদেরকে অ্যাটাস্টেশন করতে হবে। করানোর পরে আপনি যে কোম্পানির সাথে কন্ট্যাক্ট করেছেন তাদেরকে পেমেন্ট দিয়ে দিবেন। সব কাগজপত্রের একটা পিডিএফ পাঠাবেন, আপনার পাসপোর্টের কপি, সার্টিফিকেটের কপি এবং ছবি, মার্কশিটের কপি, এটা দিয়ে দিবেন। ওরা আর পেমেন্ট দিয়ে দিবেন। আপনার সাথে যেভাবে কন্ট্যাক্ট হয় সেইভাবে পেমেন্ট দিয়ে দেওয়ার পর ওরা অ্যাপ্লাই করবে। অ্যাপ্লাই করার পরে হচ্ছে আপনাকে জব কন্ট্যাক্ট লেটার দিবে। জব কন্ট্যাক্ট লেটারটা কীভাবে হয় কেমন হয় আমি দেখাই দিচ্ছি। দেখতে বুঝতে পারছি না এখানে আসলে দেখানো ঠিক হচ্ছে কিনা। সো এরকম একটা জব কন্ট্যাক্ট লেটার থাকবে। এখানে যেহেতু আসলে এখানকার গভর্নমেন্টের লোগো আছে বা কিউআর আছে, দ্যাটস ওয়াই হচ্ছে আমি এটা দেখাচ্ছি না, একটু হচ্ছে ফোল্ডিং করে দেখাচ্ছি আপনাদেরকে। লোগোটা আসলে সমস্যা। আর এই তো আপনার এরকম একটা জব কন্ট্যাক্ট লেটার দেওয়া হবে। জব কন্ট্যাক্ট লেটারটা যখন আপনাকে দেওয়া হবে, আপনি যে আমি এখানে আমার ফটোটা আছে, এইটার লেটারটা হচ্ছে হাতের ডান পাশে হচ্ছে অ্যারাবিক লেটার থাকবে, মানে আরবি দিয়ে লেখা থাকবে এবং বাম পাশে হচ্ছে ইংলিশ থাকবে। এখন এটা কি লেটার? এটাকে বলে জব অফার বা জব কন্ট্যাক্ট লেটার। কি বলে? জব অফার বা জব কন্ট্যাক্ট লেটার। এখন এই লেটারে কি থাকে আপনাদেরকে আমি একটু বলে দিচ্ছি। আপনি এই লেটারে যেটা চেক দিবেন, এটা চেক দেওয়া অত্যন্ত জরুরি। এটা আপনার টাকা দেওয়ার পরে, অ্যাপ্লাইয়ের পরে হচ্ছে এই জব অফারটা বা লেটারটা আপনাকে দিবে। এটার ক্ষেত্রে আপনি যে পাশে ইংলিশ আছে ওই পাশে আপনি দেখবেন আপনার হচ্ছে একটা ট্রানজ্যাকশন নাম্বার থাকবে, আপনার নাম থাকবে, আর আপনার ডেট অফ বার্থ থাকবে। আপনি যেই কোম্পানিতে, প্রথম হচ্ছে যে কোম্পানিতে আসছেন ওই কোম্পানির হচ্ছে নাম থাকবে, আপনার পাসপোর্ট নাম্বার থাকবে এবং যে কোম্পানিতে আসছেন ওই কোম্পানির ওনারের নাম থাকবে, আপনার ডিটেলস থাকবে এবং কয়েকটা এখানে আর্টিকেল থাকবে। আমার এখানে আর্টিকেল আছে 6টা। এখন আপনি ছেলেদের কয়টা থাকে আমি জানি না। তারপর হচ্ছে এখানে আপনি দেখবেন আপনার জব কন্ট্যাক্টে ওয়ার্কিং আওয়ার কয় ঘন্টা, সকাল 8টা থেকে কয়টা, মানে ওয়ার্কিং আওয়ার কয় ঘন্টা বলা আছে, টাইম বলবে না বাট বলে দিবে 8 ঘন্টা বা কয় ঘন্টা। তারপরে এক্সট্রা কাজ করলে সেটার ওভার টাইম দিবে কিনা সেটাও সাধারণত থাকবে। তারপরে হচ্ছে আপনার যেটা থাকবে এটার মধ্যে, যদি এটা ওয়ার্কার ভিসা না যে আপনার ওটি টাইম থাকবে, এটা আসলে কমন চলে আসছে কথা বলতে বলতে। তারপরে যেটা থাকবে সেটা হচ্ছে আপনার স্যালারিটা। এটা খুবই বেশি ইম্পর্টেন্ট। আপনার স্যালারি, যেমন স্যালারিটা আমারটা হচ্ছে এটা 3 নম্বর আর্টিকেলে আছে। আপনার স্যালারি কত মান্থলি এখানে আপনি জেনে নেবেন। এবং আপনার 2 নম্বর না কয় নম্বর আর্টিকেলে হচ্ছে আপনার ডেজিগনেশন, আপনার কোন পদবিতে কাজ করেন, কোন কোম্পানিতে কাজ করেন, কোম্পানির নাম থাকবে প্রথমে। আমি আবার বলছি, কোম্পানির নাম থাকবে প্রথমে। এটা কিন্তু জানতে হয়। এবং ইমিগ্রেশনও আপনাকে জিজ্ঞাসা করে, বিভিন্ন জায়গায় জিজ্ঞাসা করে আপনি যে কোম্পানির আন্ডারে কাজ করেন সেটার। আর হ্যাঁ, 1 নম্বর আর্টিকেলে থাকবে আপনার, যেমন আমার প্রফেশন হচ্ছে অ্যাকাউন্টেন্ট, এই যে 1 নম্বর আর্টিকেলে হচ্ছে দেওয়া আছে অ্যাকাউন্টেন্ট। তা আমি চেষ্টা করেছি ভিডিওর মাধ্যমে এটা দেখি আপনাদেরকে খুঁটিনাটি সব বিষয়গুলো বলার জন্য। অনুগ্রহ করে যদি ভিডিও টেনে দেখেন তাহলে কিন্তু পুরো ইনফরমেশন পাবেন না। তো আর্টিকেল বলে দিলাম, মানে আর্টিকেল বলতে এই যে লেখা আছে আর্টিকেল, এইখানে আপনি পড়বেন। 1 নম্বর আর্টিকেলে থাকবে আপনার ডেজিগনেশন এবং আপনার প্রফেশনাল পিরিয়ড। যেমন আমাকে বলছে আমার 30 দিন হচ্ছে প্রফেশনাল পিরিয়ড। লিভ ডেস হচ্ছে আপনি কতদিন কোম্পানির কাছ থেকে ছুটি পাবেন সেটাও বলে দিচ্ছে, যেমন 30 দিন আমি ছুটি পাবো। এবং আবার 2 নম্বর আর্টিকেলে হচ্ছে এটা ইয়ারলি কন্ট্যাক্ট হচ্ছে 2 বছরের, কতদিনের আপনার ভিসায় কন্ট্যাক্ট আছে সেটা। 2 নম্বরে হচ্ছে এইটা কিন্তু সুন্দরভাবে পড়ে অবশ্যই সাইন করবেন, এর আগে সাইন করবেন না, বারবার বলছি। আমার 3 নম্বর আর্টিকেলে ছিল স্যালারি। তা আপনি আপনার আর্টিকেলগুলো ভালোভাবে করে নেবেন। ছেলেদের ক্ষেত্রে আলাদা হতে পারে, মেয়েদের ক্ষেত্রে আমি এটা বলছি। স্যালারিটা জানবেন।
এইভাবে হচ্ছে আপনার থাকবে হচ্ছে, এটা হচ্ছে জব অফার লেটার বা কন্ট্যাক্ট লেটার। আমার জব অফার লেটারটা প্রায় 3 পেজের ছিল, তারপরে এটা পড়ে শুনে আমি সাইন দিয়েছি এবং এখানে কোন কোম্পানির আন্ডারে যাচ্ছি, কোম্পানি ওনারের নাম কি, আমি আমার জব অফার লেটারে বিস্তারিত পেয়ে যাব। আমি আবার বলছি, যদি কেউ জানতে চান যে আপনি কোন কোম্পানির আন্ডারে আসছেন, তাহলে আপনার জব অফার লেটারেই ওই কোম্পানির নাম, ওনারের নাম সব কিছু পেয়ে যাবেন। এটা হলো জব অফার লেটার। জব অফার লেটার আসার কিছুদিনের মধ্যে আপনাকে ওয়েট করতে হবে। তার জন্য ওয়েট করে আপনি পেয়ে যাবেন একটা ই ভিসা। আপনি কিন্তু আগেই ভিসা পাবেন না। আপনি কিন্তু আগে 2 ইয়ার্সের যে রেসিডেন্স ভিসা বা স্টিকের ভিসা, ওইটা কিন্তু আপনি পাবেন না। ওইটা হচ্ছে আপনাকে এইরকম একটা ভিসা দিবে, এরকম একটা ভিসা দিবে। এটা ই ভিসা আমার এখন এই ভিসাটা আমার অথেন্টিক কিনা আমি বুঝবো কিভাবে ভিসাটা অথেন্টিক? এই যে দেখেন, আমার এই ভিসাটা অ্যাটাস্টেশন করানো আছে। এটা সাদা কালো আমি দেখাচ্ছি, আমার এই ভিসাটা অ্যাটাস্টেশন করা আছে। এই দেশ থেকে আপনার গভর্নমেন্টের, এই দেশের গভর্নমেন্ট আছে না, বাংলাদেশের যে দূতাবাস, এম্বাসি, সেইখান থেকে এটা অ্যাটাস্টেশন করানো থাকবে। সো আপনার ভিসা কপিতে প্রথম হয়তো ভিসাটা ওঠার সাথে সাথে আপনাকে দিয়ে দিবে আনন্দ আপনার, আবার 2-3 দিনের মধ্যে তারা আবার এম্বাসি থেকে এটা অ্যাটাস্টেশন করিয়ে দিবে। ভিসার মধ্যে কি থাকবে? ভিসার মধ্যে আপনার নাম, ঠিকানা, এক্সপায়ারি ডেট, আর এই ভিসাটার মেয়াদ কতদিন। আপনাকে যে একটা ই ভিসা দেওয়া হবে, এই ভিসাটার মেয়াদ হচ্ছে 2 মাস। কয় মাস? ই ভিসার মেয়াদ হচ্ছে 2 মাস। এই যে এখানে লেখা আছে, এখানে লেখা থাকবে 2 মাস। এই 2 মাসের মধ্যে আপনার ভিসাটা পাওয়ার সাথে সাথেই আপনি টিকিট করে ফেলবেন, যেহেতু টিকিটের দাম বেশি থাকে, বা আপনি যদি কোম্পানির আন্ডারে কন্ট্যাক্ট করা থাকে যে টিকিট দেবে, তাহলে তো আপনি টিকিট নিয়ে আসতে পারবেন। তো টিকিট কেটে ফেলবেন, টিকিট কেটে দ্রুত চলে আসবেন। এটাই মূলত কাজ আপনাদের। আর এই ভিসার মেয়াদ কিন্তু 2 মাস থাকে, 2 মাসের মধ্যেই আপনাকে ঢুকতে হবে। আর বাংলাদেশ এয়ারপোর্টে আসার সময় আপনি একটা ফাইল সুন্দরভাবে সাবমিট করে আসবেন। যেহেতু আমি কি করেছিলাম দেখেন, যেহেতু আমি 3 দিন বিআইএমএটি ট্রেনিং করেছিলাম, বিআইএমএটি কার্ড নিজে নিজে করেছি। আমার প্রথমে এই যে অ্যাটাস্টেড কপি লাগছে, তারপর হচ্ছে আমার পাসপোর্টের কপি আমি সাজিয়েছি, একটা সেট বানিয়ে আমি নিয়ে আসছি। নিজের প্রয়োজনে এগুলো লাগে, আবার বিদেশে আপনার নিজের কাছে রাখতে হয়। তারপর আমার পাসপোর্টের কপি, আমার টিকিটের কপি, এইভাবে আপনারাও একটা ফাইল করে নিয়ে আসবেন। তারপর এই যে এটা হচ্ছে বিআইএমইটি রেজিস্ট্রেশন কার্ড, বিআইএমইটি রেজিস্ট্রেশন কার্ড। এইভাবে একটা বিআইএমইটি রেজিস্ট্রেশন কার্ড হবে আপনার এনআইডি কার্ডের মতো আসবে। এটার একটা প্রিন্ট আউট কপি নিয়ে আসবেন। আর ওই বিআইএমইটি কার্ডের উপরেই হচ্ছে আপনার লেখা থাকবে আপনার ফিঙ্গারপ্রিন্ট কমপ্লিট। এটা হচ্ছে আমার বিআইএমইটি ট্রেনিং সার্টিফিকেটটা ছিল। আর এটা হচ্ছে আমার ফাইনাল বিআইএমইটি কার্ড, বিআইএমইটি এসি কার্ড। এই যে দেখেন এখানে লেখা আছে আমার বিআইএমইটি রেজিস্ট্রেশন নাম্বার, বিআইএমইটি এসি কার্ড। এই যে এইখানে এইটা, এই কার্ডটা, এই কার্ড নাম্বারটা না থাকলে, ইসি আইডি নাম্বারটা না থাকলে, মানে ইমিগ্রেশন ক্লিয়ারেন্স না থাকলে কিন্তু আপনি বাংলাদেশ এয়ারপোর্ট থেকে আসতে পারবেন না। যেটাকে আমরা ম্যান পাওয়ার বলে থাকি। আমরা বলি না যে ম্যান পাওয়ার করানো লাগবে, সেই ম্যান পাওয়ারটা হচ্ছে, এই ম্যান পাওয়ারের কার্ডটা হচ্ছে এরকম, ঠিক আছে? এখানে একটা বিআইএমইটি রেজিস্ট্রেশন নাম্বার থাকবে আর ম্যান পাওয়ার নাম্বারটা থাকবে। আর এই কার্ডটা করাতে আমি নিজে নিজে করেছিলাম, কোনো দালাল বা এজেন্সি ছাড়া করেছিলাম। আমার গভর্নমেন্ট ফি দেওয়া লাগছে হলো 5200 টাকা। সো এই হচ্ছে মূলত পেপারস। তারপর আপনি যখন দুবাই চলে আসবেন, দুবাই আসার পরে আপনি ফিঙ্গার দিবেন। ফিঙ্গার দেওয়ার পরে হচ্ছে মেডিকেল দিবেন। মেডিকেল দেওয়ার পরে অনেকের মধ্যে ফিঙ্গার দিবেন। ফিঙ্গার দেওয়ার পরে আপনার এই যে 2 ইয়ার্সের এমিরেটস কার্ডে চলে আসবে। আর এইটা থাকলে আপনার কোথায় হচ্ছে পাসপোর্ট ক্যারি করতে হবে না, এটা সব জায়গায় দেখাতে পারবেন। এখানে আপনার 2 ইয়ার্স ভ্যালিডিটি আছে। এটার উপরেও আপনার কোম্পানির নাম আছে। এই কার্ডের উপরে আপনি যে কোম্পানিতে আসছেন কোম্পানির নাম থাকবে। আর আপনাকে শুধু এই কার্ড না, মেডিকেলের সাথে সাথে আপনি যে এজেন্সিতে আছেন ওনাদের কাছ থেকে আবার আপনার লেবার কার্ড নিয়ে নেবেন। লেবার কার্ড এবং আপনাকে একটা ভিসাও দেওয়া হবে। ওই ভিসাটার একটা পিডিএফ কপি আছে, ওইটা আপনাকে দিয়ে দিবে, তারা মেইলে চাইয়া নেবেন। আর লেবার অ্যাপ্রুভাল, মানে ভিসাটা বা লেবার অ্যাপ্রুভালটা আসার পরেই হচ্ছে এই এমিরেটস কার্ডটা আসে। তো আর মেডিকেল কিভাবে করিয়েছি আমার ইউটিউবের নিচের দিকে ভিডিও দেওয়া আছে, যেহেতু প্রথম দিকে ভিডিওগুলো, যারা নতুন আসছেন প্রথম নভেম্বরের শুরুর দিক থেকে ভিডিওগুলো দেখবেন। মেডিকেল কিভাবে করেছি,
তারপরে হচ্ছে আপনার আপনার বায়োমেট্রিক কিভাবে দিয়েছিলাম, ফিঙ্গারপ্রিন্ট, আমি এগুলো সব বলে দিবা। আর এখানে আসার পর আপনাকে যেটা করতে হবে, মেডিকেলের পরে একটা ইন্স্যুরেন্স করার পরে বায়োমেট্রিক ফিঙ্গার, এই তো ধাপে ধাপে কাজগুলো হয়ে যাবে। এতে আপনার 1 মাস চলে যাবে। বাংলাদেশ থেকে আসার সময় মিনিমাম 1 মাসের খরচ আপনাকে এখানে বসে করতে হবে। সো এই জন্যই বলে যে দুবাই হাই প্রফেশনাল ভিসা এক্সপেন্সিভ। যারা হচ্ছে দুবাই হাই প্রফেশনাল ভিসা অ্যাপ্লাই করতে চান, অনেকে হচ্ছে আমাকে পার্সোনালি নক দিচ্ছেন, করতে পারেন। সব কিছু রেডি থাকলে নক দিবেন, হাতে টাকা পয়সা থাকলে নক দিবেন, আমার সাথে কাজ করবেন। 100% এনশিওর আপনার টাকা পয়সা মাইট যাবে না, সমস্যা নেই। ভিসা রিজেক্ট হলে টাকা রিটার্ন দেওয়া হবে। ভাবলাম আপনাদের কাজ করে দেই। সো ধন্যবাদ, ভালো থাকবেন, শুভকামনা রইল সবাই।